ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে দুটো অঙ্ক নিয়ে এসেছি, 1, 2 নম্বর। 1 নম্বর অঙ্কটা অলরেডি লিখে রেখেছি, এটা আরআরবি এনটিপিসি, এটাও আরআরবি এনটিপিসির অঙ্ক। গত পরীক্ষাতে এসছে, গত বছর বা তার আগের বছর পরীক্ষায় এই অঙ্কগুলো এসছে। দেখো, আমি বোঝাচ্ছি। দেওয়া আছে 2x - 3y = -1। 1 নম্বর সমীকরণ। 2 নম্বর দেওয়া আছে x + y = 7/12। 2 নম্বর সমীকরণ। 2xy এর মান নির্ণয় করতে হবে। এই যে 2xy এর মান কত? অপশান দেওয়া আছে 65, 70, 60, 75। আমরা অঙ্কটা এখান থেকে শুরু করব। 2 নম্বর যে সমীকরণটা আছে এখান থেকে শুরু করব। x + y = 7/12। এখান থেকে আমরা অঙ্কটা শুরু করছি 2 নম্বর সমীকরণ থেকে। তো এটা কেটে দিই, মুছে দিই। দেখো কি হচ্ছে। আর কোনাকুনি গুণ করলাম, তাহলে 12 × x 12x = 7 দিয়ে x + y কে গুণ, তার মানে 7x + 7y। ওকে। আর সমান চিহ্নটা এখানে থাকলো, মাঝে রেখে দিলাম। 12xটা বাম দিকে থাকলো। সমান চিহ্নে ডান দিকে 7x আছে, বাম দিকে নিয়ে আসবো, সাইন চেঞ্জ হয়ে যাবে, তার মানে -7x হয়ে যাবে। ইকাল টু থাকলো পরে এদিকে 7y। তাহলে দেখো, 12x থেকে 7x বাদ দিলে হয় 5x ইকাল টু 7y। নাও দেখো, x/y ইকাল টু কত হবে? দেখো 7y আছে, 7y, তাহলে আমরা উপরে 7 লিখব আর নিচে 5x লিখব। আমরা একবার এখান থেকে এখানে গিয়ে দেখি। দেখো, এটা আমরা যদি কোনাকুনি গুণ করি, বজ্রগুণ পদ্ধতি, 5 লিখব। তাহলে 5x, এই যে 5x = 7y। তাহলে x/y = 7/5। সুতরাং আমরা এটা লিখতে পারি যে x = 7 আর লিখতে পারি y = 5। এখন আমরা এই সমীকরণ থেকে এটা পেয়েছি x = 7, y = 5। এবার 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে দেখব যে এই 1 নম্বর সমীকরণটাকে সিদ্ধ করতে পারছে কিনা। তাহলে কনফার্ম হবো যে x এর মান 7 এবং y এর মান 5। তাহলে আমরা এখানে লিখব যে এরকম 1 নাম্বার সমীকরণে x ও y এর মান বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণ কি দেওয়া আছে? 2x - 3y = -1। লিখে নিই, 2x - 3y = -1। তাহলে 2 और 1 না লিখে এরকম অ্যারো চিহ্ন দিতে পারো,
তাহলে 2x 2 ইন্টু 7 2 ইন্টু 7 ওকে। আর y এর মান কত 5, তাহলে মাইনাস 3 ইন্টু 5 ইকুয়াল টু ডান দিকে আছে -1। তো দেখো এদিকে কী হচ্ছে, 7 × 14 -3 × 5 15 ইজ ইকুয়াল টু -1। তাহলে 14 - 15 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 14 - 15 ইজ ইকুয়াল টু হয়, দুটো সংখ্যা যদি আলাদা আলাদা চিহ্ন থাকে, এখানে প্লাস আছে, যদি আলাদা আলাদা চিহ্ন থাকে তাহলে বড় সংখ্যার আগের চিহ্ন বসবে, তাহলে বড় সংখ্যা হচ্ছে 15, তার আগের চিহ্ন বসলো, আর বড়টা থেকে ছোটোটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 15 থেকে 14 বিয়োগ করলে 1 হয়। তাহলে দেখো -1 ইজ ইকুয়াল টু -1, তার মানে x ইজ ইকুয়াল টু 7 এবং y ইজ ইকুয়াল টু 5 এই মানটা 1 নম্বর সমীকরণ করেও সিদ্ধ করছে। তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে x এর মান 7 আর y এর মান 5। এবার তার মান বের করতে বলেছে, 2xy এর মান বের করতে বলেছে। তাহলে 2x ইন্টু y ইজ ইকুয়াল টু 2 ইন্টু x মানে হচ্ছে 7 ইন্টু y মানে হচ্ছে 5। তাহলে 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 5, 5 সাথে 35, 35 দ্বিগুণ 70, আমাদের অ্যান্সার হলো 70। এবার এটা দেখতে হবে যে অপশানে আছে কিনা। অপশানে দেখো 65 আছে, 70ও আছে, 60 আছে, 75, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি, 70। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক আমরা শুরু করব। তো নেক্সট অঙ্ক শুরু করার আগে বলি যে অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, আর প্রয়োজন মতো কমেন্ট করবে তোমরা কী ধরনের অঙ্ক চাচ্ছ, কোন কোন পরীক্ষার জন্য অঙ্ক চাচ্ছ। এদের এখন RRB, NTPC এরকম প্রচুর অঙ্ক আছে, প্রচুর কালেকশন আছে। ওকে, তো মনে করে একটু শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ওকে, নাও 2 নম্বর অঙ্ক দেখো। দেওয়া আছে √2 প্লাস √7 ডিভাইডেড বাই 2√2 minus √7 is equal to x plus y। √14 হয়, তাহলে y এর মান কত? আমাদের মান কি কার বের করতে হবে? y is equal to কত? তো এইসব করণীর অঙ্কের ক্ষেত্রে, সূচকের অঙ্কের ক্ষেত্রে আমাদের এই নিচের করণীগুলোকে নিরসন করতে হয়, মানে এখানে করণী রাখা চলবে না। তো তার জন্য কী করতে হবে দেখো, 2√2 মাইনাস √7। আমরা একটা ফর্মুলা জানি, a মাইনাস b ইন্টু a প্লাস b ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a প্লাস b ইন্টু a মাইনাস b is equal to a square minus b square। তাহলে সেইটা অ্যাপ্লাই করবো, দেখো কী করে করবো তাহলে। আর
এখানে দিয়ে আছে নিচে 2√2 মাইনাস √7, উপরে দিয়ে আছে 2√2 প্লাস √7। এর করণ তুলতে গেলে আমরা এখানে দেওয়া আছে মাইনাসের মান, তাহলে আমরা এটাকে যদি প্লাস দিতে পারি মাঝে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে এখানে 2√2 প্লাস √7। ওকে, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার a মাইনাস বি ইন্টু এ প্লাস বিও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা এখানে আগে মাইনাস লিখতে পারো, এখানে মাইনাস লিখে দিলে, এখানে প্লাস লিখে দিলে, একই জিনিস। তাহলে এখানে নিচে যেহেতু 2√2 প্লাস √7 দিয়ে গুণ করেছে, উপরকেও তাই করতে হবে, নাহলে উপরের অংশ তো ছেড়ে কথা বলবে না, বলবে তুমি একে গুণ করেছো আমাকে কেন করনি। তো তাহলে উপরে করে দিই 2√2 প্লাস √7 is equal to x প্লাস y √14। এবার দেখুন, আর এটা কি হয়ে গেল 2√2 প্লাস √7, আবার সেম জিনিস 2√2 প্লাস √7, তাহলে এর হোল স্কোয়ার। তাহলে 2√2 প্লাস √7 এর হোল স্কোয়ার। আর এটা কি 2√2 মাইনাস √7 ইন্টু 2√2 প্লাস √7, এই ফর্মুলা। তাহলে প্রথমে যেটা আছে মানে প্রথম পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কোয়ার হয়ে যাবে। প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ ইকুয়াল টু প্রথম পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে এখানে প্রথম পদ 2√2, তাহলে 2√2 এর স্কোয়ার মাইনাস √7 এর স্কোয়ার ইকুয়াল টু, দেখো কত হচ্ছে, x প্লাস y √30। নাও আমরা আরেকটাও ফর্মুলা জানি, সেটা হচ্ছে দেখো a প্লাস বি হোল স্কোয়ার। যেমন এটা 2√2 প্লাস √7 এর হোল স্কোয়ার, তার ফর্মুলা জানি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু ab প্লাস বি স্কোয়ার। আমি এগুলো অনেক আগে শিখিয়েছি, আমি প্রথম পদ আর দ্বিতীয় পদ দিয়ে শিখিয়েছি। প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে এখানে প্রথম পদ 2√2 তার স্কোয়ার, আর কি হচ্ছে দেখো 2√2 এর স্কোয়ার মানে প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু এই প্রথম পদ মানে 2√2 ইন্টু দ্বিতীয় পদ মানে √7 প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার মানে বি স্কোয়ার। তার মানে কার স্কোয়ার √7 এর স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো এখানে কি হচ্ছে 2√2 এর স্কোয়ার, তার মানে 2 এর স্কোয়ার মানে 2 দুগুণ 4, 2 দুগুণ 4,
আর রুট টু এর স্কোয়ার করলে হয় 2, তাই তো? মানে জিনিসটা কী আছে দেখো, আমি এখানে দেখাচ্ছি করে 2 রুট 2 এর স্কোয়ার, তার মানে হচ্ছে 2 এর স্কোয়ার ইন্টু রুট 2 এর স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার ইকাল টু 4 ইন্টু এই রুট আর স্কোয়ার কেটে যাবে 2, তার মানে এখানে হবে তোমার নিচে হবে 4 দুগুণ এই যে 8 মাইনাস রুট 7 এর স্কোয়ার। তাহলে এই রুট আর এই স্কোয়ার কেটে গেলে থাকছে 7 ইজ ইকাল টু কত, এক্স প্লাস ওয়াই রুট 40। নাও দেখো এখানেও ঠিক তাই হচ্ছে, 2 দুগুণ 4 আর রুট 2 এর স্কোয়ার করলে 2 হয়, তার মানে বুঝতে পারছো, 2 দুগুণ 4 আর 2 এর রুট করলে 8 হয়। তাহলে 8 প্লাস 2 ইন্টু 2 রুট 2 ইন্টু রুট 7, মানে 2 দুগুণ 4 আর রুট 2 ইন্টু রুট 7 হচ্ছে রুট 14। ওকে, রুট 2 ইন্টু রুট 7 রুট 14, আর 2 আর 2 গুণ করলে হয় 4 প্লাস রুট 7 এর স্কোয়ার করলে রুট আর স্কোয়ার যদি কেটে যায় 7 ডিভাইডেড বাই এখানে কত থাকছে 8 মাইনাস 7 মানে 1, সুতরাং লেখার আর কোনো দরকারই নেই আমাদের। তাহলে অর এইটা ইজ ইকাল টু কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই ইকাল টু রুট এই ওয়াই ইন্টু রুট 40। নাও দেখো 7 8 আর 7 15, 8 আর 7 15 প্লাস 4 রুট 40 ইকাল টু এক্স প্লাস ওয়াই রুট 40। এইটা এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, দেখো আমি উপরের একটা অংশটা কেটে দিচ্ছি, দিয়ে আমি আবার এটাকে লিখছি, হ্যাঁ, কারণ নিচু হয়ে লিখতে কষ্ট হয় আমার খুবই। আমি এটা মুছে দিলাম, এটাকে আবার লিখছি আমি, আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে। ওকে, তাহলে জিনিসটা হলো কি 15 প্লাস 4 রুট 40 ইজ ইকাল টু, দেখো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই রুট 40, এটা এক্স। একটু বাম পক্ষ এবং ডান পক্ষ তুলনা করে পাই, এটা লিখে নিতে পারো যে বাম পক্ষ এবং ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ তুলনা করে পায়, কি পায় খেয়াল করে দেখো, এখানে 15, এখানে এক্স, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে 4, এখানে ওয়াই, এখানে রুট 40, এখানে রুট 40। তাহলে এক্স ইজ ইকাল টু 15 আর ওয়াই ইজ ইকাল টু 4, কারণ এখানে তো রুট 14 আছে, এখানেও রুট 14 আছে, তাই তো? তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ তুলনা করে আমরা কি পাচ্ছি যে এক্স ইজ ইকাল টু
15 আর ওয়াই ইজ ইকাল টু দেখো 4, 4-এর সঙ্গে রুট 14 আছে, এখানেও ওয়াই এর সঙ্গে রুট 14 আছে, তাহলে ওয়াই ইকাল টু 4। ঠিক আছে, তো আমাদের কার মান বের করতে বলেছি? ওয়াই এর মান বের করতে বলেছি। তাহলে অতএব ওয়াই ইজ ইকাল টু 4। এবার দেখো এটা অপশানে আছে কিনা। দেখো এতে আছে 15, বিতে আছে 4, সিতে আছে 9, বিতে আছে 4। এটা অন্য কিছু হয়তো বা আছে, যা এটা 5 ছিল খুব সম্ভবত। তাহলে দেখো আমাদের বি 4 আছে, তাহলে ওয়াই এর মান আমাদের কত? 4। বিটা হবে অ্যান্সার, অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত আমি শেষ করছি। আর অঙ্ক নিয়েও আসেনি, কালকে আবার নেক্সট অন্য অঙ্ক নিয়ে আসবো, বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত, মানে কম্পিটিটিভ এক্সামের অঙ্কগুলোই নিয়ে আসবো। এবং এটা মনে করে এগুলোকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ওকে, বাই।